নব্য ধর্মীয় ভাবধারা উত্থান, ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্স। প্রথম যেটা প্রশ্ন আছে, ভক্তিবাদ বলতে কি বুঝো? ভগবানের সঙ্গে মানবাত্মার মিলন, ঈশ্বরের প্রতি অগাধ প্রেম তথা ভক্তির উপর গুরুত্ব দিয়ে মহাপুরুষগণ যে মতবাদের সৃষ্টি করেছিলেন সেই মতবাদটি হলো ভক্তিবাদ। খ নম্বর দেখো, ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠা দুটি কারণ। ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠা দুটি কারণ হলো মানুষের মধ্যে সামাজিক ক্ষেত্রে উচ্চ নিচের ব্যবধান। নাম্বার 2, সম্ভ্রান্ত লোকদের একচেটিয়া সুযোগ সুবিধা, কঠোর ধর্মীয় নিয়ম নীতি মানুষের মেনে নিতে কষ্ট হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, দিব্য প্রবন্ধম কি? আলবারসগণের গান বাজনা, মৌখিক কীর্তি রাজি পরবর্তীকালে সংকলিত রূপে প্রকাশ পায়। আলবার্সদের এই সংকলিত সাহিত্যকে দিব্য প্রবন্ধম বলে। এখন দেখো গ নম্বর, উত্তর ভারতের ভক্তি আন্দোলনের সঙ্গে জড়িত 4 জন প্রধান ব্যক্তির নাম। প্রথম হইল রামানন্দ, 2 নম্বর কবির, 3 নম্বর সুরদাস, 4 নম্বর তুলসীদাস। ঠিক আছে, উমা নম্বর দেখো, শঙ্করদেবের মতে মানুষ কিভাবে মুক্তি লাভ করতে পারে? শঙ্করদেবের মতে মোক্ষ লাভের বা মুক্তি লাভের জন্য আড়ম্বরপূর্ণ যাগযজ্ঞ, বলি ইত্যাদির প্রয়োজন নেই। ঈশ্বরের প্রতি একান্ত বিশ্বাস তথা নাম ভক্তির দ্বারা মানুষ মুক্তি লাভ করতে পারে। আচ্ছা, পাঠের ভেতরের উপযুক্ত শব্দ নিচে শূন্যস্থানে পূর্ণ করো। শঙ্করাচার্য ছিলেন অদ্বৈতবাদে বিশ্বাসী। খ্রিস্টীয় নবম শতক থেকে ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বী তুর্কি আফগানদের আবির্ভাব ঘটেছিল। ঘ নম্বর, রামানন্দের মূল উপাস্য দেবতা ছিলেন বিষ্ণু। দেখো, বিষ্ণুর অবতার রাম, তোমরা লেখায় রাম দিবাই। ঘ নম্বর দেখো, তুলসীদাসকে বাল্মীকির অবতার বলে গণ্য করেছিলেন। আর উমা নম্বর দেখো, গীতা গোবিন্দে শ্রীকৃষ্ণের লীলা প্রশংসা এবং গরিমা প্রচার করা হয়েছে। ঠিক আছে, এগুলি তোমরা লিখে দিও, গুগলে পাইলি বাই রয়্যাল লাইব্রেরির।